নমস্কার বন্ধুরা, দ্য ফুল ট্যারো ট্রিপল ফোর চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি সেজনী ট্যারো কার্ড রিডার, উসুরেকি মাস্টার টিচার অ্যান্ড মিনিমাম মডেল কেস। আমি চলে এসেছি আজকে আবারও রিডিং নিয়ে। তো আজকের টপিক হচ্ছে আপনাকে যারা ধ্বংস করতে চেয়েছিল, আপনাকে যারা ক্ষতি করতে চেয়েছিল, তারাই মুহূর্তে কেমন আছে। আপনার যারা ক্ষতি চেয়েছিল, আপনাকে যারা ধ্বংস করতে চেয়েছিল, সেটা কোনো আপনার আপনজনেরা হতে পারে, মানে আপনার পরিবারের লোক হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার প্রতিবেশী হতে পারে, ঠিক আছে। তো তারাই মুহূর্তে কেমন আছে, কি করছে, সব কিছুই আমরা দেখার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আমার সাথে পার্সোনাল রিডিং করাতে চান, আমার সাথে পার্সোনাল হিলিং বুকিং করতে চান, তাহলে অবশ্যই আমাকে 8016271655 করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে। তো চলুন দেখা যাক, একটু দাঁড়ান। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদের যারা ক্ষতি করতে চেয়েছিল তারা এই মুহূর্তে কেমন আছে। প্লিজ ইউনিভার্স, স্পিরিট গাইড, প্লিজ ইউনিভার্স, স্পিরিট গাইড করো আমার ভিউয়ারদের যারা ক্ষতি করছিল। ওকে, দ্য ডেভিল, প্রথমেই ডেভিল, বাপরে। চলো, আরে বাবা। ওকে, দুটো কার্ড ফোল্ড হয়েছে, শুনতে তো হবেই। ওয়াও, এটা আবার পড়ে গেল। যাই হোক, ডেভিল, দ্য মুন, দ্য হাই প্রিস্ট্রেস। ওকে ওকে, এক মিনিট। চলো, তো ডেভিড হাই প্রিস্ট্রেস হলো, আর প্লিজ ডিভাইন গাইড করো। Okay, Page of Cups, okay, and the Wheel of Fortune. তো আপনার যারা শত্রুরা, যারা আপনাদের ক্ষতি করতে চেয়েছিল, এক মিনিট, আপনার যারা শত্রুপক্ষ, যারা আপনাদেরকে ক্ষতি করতে চেয়েছিল বা আপনাদের ধ্বংস করতে চেয়েছিল, তাদের প্রথমেই বলে দিই, এখানে ডেভিলের হাতছানি দেখতেই পাচ্ছেন। তার মানে তারা যার কাছে গিয়েছিল আপনাকে ধ্বংস করার জন্য, সেই ব্যক্তি কিন্তু খুব একটা ভালো না, মানে সোজা কথা ব্ল্যাক ম্যাজিক করা, জাদুটোনা করা কোনো একটা মানুষ। কিন্তু সেখানে গিয়ে তাদের লাভ তো হয়নি, মানে আপনাকে তারা কোনোভাবেই ক্ষতি করতে পারেনি, উল্টে তাদের লাইফে আরও বেশি নেগেটিভিটি তারা অ্যাবজর্ব করেছে, আরও বেশি ডিপ্রেশন, অ্যাংজাইটিতে তারা ভুগছে এই মুহূর্তে। সেই জন্য তারা বিভিন্ন আরও অন্যরকম, মানে যারা হেল্প করে রিলিজ করতে বা এই ধরনের প্রবলেম থেকে সর্ট আউট করতে, তারা সেগুলো এখন খুঁজে বেড়াচ্ছে, তাদের কাছে যাচ্ছে তাদের সমস্যার সমাধান করার জন্য। এবং তারা মানে বিভিন্ন কিছু অপরচুনিটি আছে তাদের কাছে, তারা চেষ্টা করছে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার। ইভেন এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, কেউ হয়তো কমিটেড সুসাইড করার জন্য, মানে কোনো একটা স্পেল করেছিল, বা আই মিন স্পেল নয়, কোনো একটা নেগেটিভিটি আপনার উপর করা হয়েছিল, যেটা হচ্ছে যাতে আপনি সুসাইড অ্যাটেম্প করেন, তো বাট সেটা কাজ করেনি, সেটা ওনার ভাগ্য আপনার সহায় ছিল। অ্যান্ড এখন তারা সেটা ভুগছে বলে তারা সেখান থেকে বেরিয়ে আসার জন্য বারবার অন্যান্য লোকের কাছে যাচ্ছে, যাতে সমস্যাটাকে সমাধান করতে পারে। ওকে ওকে, এই জন্যই বলে বন্ধুরা, কারো মানে ক্ষতি করে নিজের লাভ করা যায় না, কিন্তু মানুষ সেটা বোঝে না। ট্রি অফ কাপ, আপনি মানে আপনি এখন বন্ধুদের সাথে পরিবেষ্টিত, আপনি হ্যাপি লাইফ লিড করছেন, বাট ওদিক থেকে, এবং আপনি যথেষ্ট বুদ্ধিমান বা যথেষ্ট লজিক্যাল পারসন, অ্যান্ড তার সাথে 9 অফ পেন্টিকলস, আপনার লাইফে খুশি, আনন্দ, ভালোবাসা সব কিছু রয়েছে, যেটার জন্য হয়তো তারা আপনাকে বরবাদ করতে চেয়েছিল, মানে তাদের এটা জেলাস ফিল হচ্ছিল যে ওর কাছে সব কিছু আছে, আমাদের কাছে নেই কেন। তো এটা অনেকে মেনে নিতে পারে। দেখো, ঈশ্বর যাকে যতটা দেয় তার কিন্তু ততটাই পাওনা, ঠিক আছে। কেউ যদি
এই জগতে কেউ যদি সোনার চামচ মুখে, রাজার ছেলে সোনার চামচ মুখে জন্মগ্রহণ করে, ঠিক তেমনই গরিব ঘরেও কেউ জন্মগ্রহণ করে। তো এটার কারণ এটাই যে তোমার কর্ম এবং তোমার ভাগ্য, অবশ্যই এর পেছনে কর্ম আছে। কারণ আমরা যে বার্থ চার্টটা দেখি বৈদিক অ্যাস্ট্রোলজিতে বা নিউমোলজিতে, সেটা অ্যাকচুয়ালি আমাদের পাস্ট লাইফ কর্মার ওপর ডিপেন্ড করে তৈরি হয়। তো স্বাভাবিক, তুমি যদি পূর্বজন্মে খারাপ কাজ করে থাকো, সেক্ষেত্রে তোমার এই ধরনের মানে কষ্টসিদ্ধ জীবনের জন্য এমন কোনো একটা বাড়িতে তোমার জন্ম হবে যেখানে কষ্টসিদ্ধে তুমি বড় হবে বা লাইফ স্পেন্ড করবে। আর যে অবভিয়াসলি পুণ্যকর্ম বেশি করেছে, ভালো কাজ বেশি করেছে, তারা অবশ্যই পরবর্তীকালে সুখ শান্তিতে, মানে যেখানেই জন্মায় সেখানে সমৃদ্ধি তাদের লাইফে থাকে। তো এটা শুধুমাত্র আমার মুখের কথা নয়, এটা কিন্তু গীতাতেও পরিষ্কারভাবে বলা আছে যে কারা সুখ সমৃদ্ধি মানে ভোগ করে আর কারা কষ্ট পায়। কেউ যদি গীতা বা পুরাণ এগুলো পড়ে থাকো বা ভগবদ গীতা, রামায়ণ মহাভারত পড়ে থাকো, তারা জানে, ঠিক আছে? তো এটা মানে মানুষের উপর জেলাস ফিল করে কোনো লাভ নেই, কেন তুমি তোমার কর্ম ভুগছো, এটাই হচ্ছে আসল কথা। তো চলো এবার আরও একটুখানি দেখে নিই। দ্য ফুল নিউ জার্নি, কেউ কেউ এখানে নতুনভাবে জীবন শুরু করেছে, কেননা সে প্রচণ্ড টাফ হয়ে গেছিলো, মানে ও মাই গড হোয়াট ইজ দিস, জল সম্ভবত। চলো মানে কেউ হয়তো ভীষণভাবে স্টক হয়ে গেছিলে বা আস্তে আস্তে, কিন্তু এবার ফাইন্যান্সিয়ালি লস ফেস করছিলে, আরও অনেক কিছু ফেস করছিলে, বাট এই মুহূর্তে তুমি সুটেবল মানে স্টেবল হয়ে গেছো, বিকজ এখানে তুমি কোনো মেন্টরকে গাইড পেয়েছো বা এনলাইটেড হয়েছে তোমার, এটাও বলতে পারি। মানে অনেক সময় টিচার না থাকলেও, মানে ফিজিক্যাল গুরু না থাকলেও অনেকে এনলাইটেড হয়, ঠিক আছে? তো লাইক দ্যাট তোমারও হয়তো মধ্যে কিছু এনলাইটেড কিছু পরিবর্তন হয়েছে। ওকে, তাই দেখে তোমার শত্রুপক্ষ কনফিউজ হয়ে গেছে এবং তারা ভাবছে যে এটা কি হলো, অ্যান্ড তুমি একটা পজিশনে চলে এসেছো, মানে একটা ভালো পজিশনে চলে এসেছো, অ্যান্ড দে আর ভেরি আনক্লারিটি, they have unclarity about yourself and about you actually, and তুমি ভীষণই একটা প্রাণবন্ত জীবন এখন কাটাচ্ছ, মানে খুবই আনন্দ, যেখানে আনন্দ আর আনন্দ, অ্যান্ড নিজের লাইফকে ব্যালেন্স করেছো, নিজের লাভ লাইফকে ব্যালেন্স করেছো, যেটা আর কি তাদের কাছে একটা অদ্ভুত ব্যাপার লাগছে যে এত কিছু করার পরেও আমরা কেন তার কিছু করতে তো পারলাম না, উল্টে মানে আরও বেশি যে স্ট্রং হয়ে গেল, আরও বেশি যে নিজেকে আপগ্রেড করে নিল, এটা তাদের কাছে একটা বড় রহস্য বা বড় কনফিউশনের ব্যাপার। এবং তারা সেটা দেখে খুবই হতাশ। অ্যাঞ্জেল বলছে ইয়ার ফ্রম নাও গেট মোর ইনফরমেশন অ্যান্ড রিকনসিডার। তো অ্যাঞ্জেল বলছে আর কিছু বছর পরে, আমার এই মেসেজটা কেন এলো জানি না, আর কিছু বছর পরে তুমি নিজেকে দেখবে তুমি কোথায় রয়েছো, আর তারা কোথায় রয়েছে, মানে তাদের কর্ম তাদের কোথায় নিয়ে যাচ্ছে এবং তোমার কর্ম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তুমি সেটা দেখতে পাবে। এবং গেট মোর ইনফরমেশন, কোনো কাজ করার আগে অবশ্যই ইনফরমেশন জুটিয়ে কোনো কাজ করবে, মানে ব্লাইন্ডলি কাউকে ট্রাস্ট করো না, অ্যান্ড রিকনসিডার, ডিভাইনকে সারেন্ডার করো, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কথা, ডিভাইনকে সারেন্ডার করা। ওকে, তো দিস ইজ আ রিডিং, আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো, পাশে থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেবলেটে হ্যাপি, টাটা।